আমাদের আজ পরম আনন্দ, যে স্থানটিতে অনন্ত কোটি শ্রী প্রভুপাদ তিনকড়ি গোস্বামী মহারাজ নিত্য ভাগবত পাঠ শ্রবণ করতেন, আজ সেই স্থানটিতেই আমরা ভাগবত পাঠ শ্রবণ করছি তার সামনেই, এবং তিনিও শ্রবণ করছেন, তার সঙ্গে সঙ্গে আমরাও শ্রবণ করছি। যেহেতু দামোদর লীলা চলছেন, দামবন্ধন লীলা এই পুরো মাস জুড়ে, দামোদর মাস, তাই আমরা আস্বাদন করব দামোদর লীলা। দাম মানে দড়ি, উদরে বাধা হয়েছে, তাই তার নাম দামোদর। যে সময় যে লীলা হয় তা শ্রবণ করতে হয়, আস্বাদনটা সুন্দর হয়। এই দামোদর লীলা পুরোটাই আমাদের ভজনের জন্য বড় শিক্ষণীয়, ভগবানকে পাওয়ার জন্য বড় বড় সুন্দর এই লীলা গাথা। এখানে প্রতিটি কথাই আমাদের ভজনের জন্য বড় উপযোগী। বিশেষত আমরা দেখতে পাই নিষ্ঠা কতটা আমাদের ভজনের জন্য উপযোগী। নিষ্ঠা মানে গতি নিবৃত্তি, এক অঙ্গ সাধে কেহ সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইল উপজায় প্রেমের তরঙ্গ। অর্থাৎ আমি যাকে পাওয়ার জন্য এসেছি, আমি যে উদ্দেশ্যে এসেছি, যা আমাদের নিত্য করণীয়, যা করতে এসেছি, তাকে আমি অহংকারের দ্বারা নয়, সম্পূর্ণ গুরু ভগবানের কৃপাতেই, যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ আমি তা ছাড়ব না। আর এটা যখন সেই স্তরে কি পৌঁছাবে, অর্থাৎ তোমার সম্পূর্ণ পূর্ণতা, যেখানে তোমার একটু কার্পণ্য নেই, অলসতা নেই, সেখানেই ভগবানের কৃপাটা নেমে আসবে। যেমন আমরা আস্বাদন তো করবই, তবু বলে রাখছি, যশোমতী গোপালকে বাঁধবেই, কিন্তু বাঁধা যাচ্ছে না। কিন্তু কখন বাঁধলেন, দু আঙ্গুল করে কম, ইত্যাদি ইত্যাদি আমরা সবই জানি। যখন যশোমতী ছাড়ছেনই না, আজ আমি তোকে বাঁধবই, এর নাম নিষ্ঠা। অর্থাৎ শ্রী গুরুদেব যখন আমার কর্ণে মন্ত্র দিয়েছেন, হাতে জপের মালা তুলে দিয়েছেন, মুখে গোবিন্দের প্রসাদ তুলে দিয়েছেন, দাদর সঙ্গে তিলক ধারণ করিয়েছেন, গলায় তুলসীর মালা তুলে দিয়েছেন, হাতে গৌর গোবিন্দের সেবা তুলে দিয়েছেন। অতএব এটা আমার বিশ্বাস, আমি পরের জন্মের অপেক্ষায় থাকবো না, এই জন্মেই আমি তোমাকে পাবো। এই নিষ্ঠা নিয়ে যখন আমি ভজনে একটুও যখন আমি কমতি না দেখাবো, পরিপূর্ণতা দেখাবো, তখন অবশ্যই ভগবানের কৃপা আমাদের প্রতি নেমে আসবেই আসবেই। এটা চৈতন্য ভাগবতের সিদ্ধান্ত অনুসারে, শ্রীমদ্ ভাগবতের সিদ্ধান্ত অনুসারে, চৈতন্য চরিতামৃতের সিদ্ধান্ত অনুসারে অবশ্যই কৃপা নেমে আসবে। সেজন্য ভজনের যে মূল কথা নিষ্ঠা, অর্থাৎ যাকে পেয়েছি তাকে ধরে রাখা। যতক্ষণ না তাকে আমার কাছে পাচ্ছি, মনের মতন পাচ্ছি, পরম্পরা বা পরিপূর্ণভাবে পাচ্ছি, ততক্ষণ আমি
ছাড়বো না, আর পেলে তো ছাড়ার কথাই আসে না। এই যে একটা নিষ্ঠা, এটা যখন তোমার দৃঢ়তার সঙ্গে গবে, নিষ্ঠা শব্দে কয় সুদৃঢ় বিশ্বাস, যখন তোমার এইটা দৃঢ়তার সঙ্গে দৃঢ় বিশ্বাসের সঙ্গে গবে, তখন কি হবে? দৃষ্ট্বা পরিশ্রমং কৃষ্ণং কৃপয়াতি স্ববন্ধনে, তখনই ভগবানের কৃপাটা নেমে আসবে। যখন ভগবান তোমার পরিশ্রমটা দেখবেন, যশোমতী সারা শরীর ঘেমে যাচ্ছে, মাথা চুল এলোমেলো হয়ে যাচ্ছে, খোপা খুলে যাচ্ছে, পরনের বস্ত্র আলুথালু হয়ে যাচ্ছে, সারা শরীর ঘর্মাক্ত, তখন ভগবান নিজেই নিজের বন্ধনে বাধা বললেন। এই হলো মূল কথা। অর্থাৎ যাকে পাওয়ার জন্য যেটি গুরুদেব আমার হাতে তুলে দিয়েছেন, তাকে পাওয়ার জন্য যা যা করার, যেভাবে তাকে পেতে গেলে যা করতে হবে, তাতে সম্পূর্ণতা দিয়ে যখন ধৈর্য ধরে আমরা তার কৃপার অপেক্ষায় থাকবো, তখন তিনি কৃপা করবেনই করবেন। আমাদের ভজনটা হচ্ছে আশ্রয়, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণ। শুরু হবে আমাদের দামোদর লীলা সাধন। একদা গৃহদাসীষু করে মান্ত্র নিযুক্তাসু, একদা গৃহদাসীষু যশোদা নন্দ গেহিনী কর্মান্ত্র নিযুক্তাসু নির্মমন্ত স্বয়ং দধি। কোন একদিন, বিশেষ দিন, অর্থাৎ ইন্দ্র পূজার দিন, তখনকার দিনে খুব জয় শ্রীরাম, প্রভাত অনন্ত কোটি শ্রী তিনকড়ি গোস্বামী মহারাজ মণিপুর ঘাটে, যেখানে তিনি দীর্ঘ বৎসর ভজন করেছেন, যে কটিয়ার মধ্যে, যেখানে তাকে দাহস্থ করা হয়েছে, এবং পরবর্তীকালে যেখানে তার পুষ্প সমাধি আদি করে তার যেখানে নাম হয়েছে সমাধিস্থল, এবং যেখানে 60 ফুট শিব হয়েছে পরম পূজনীয় বিনোদ বাবার মাধ্যমে, আজকে সেই স্থানটিতে আমরা হরিকথা সাধন করছি। তো যখন ইন্দ্র পূজায় সবাই ব্যস্ত, সেই সময় কাজের ভগবত সেবায় যারা নিয়োজিত ছিলেন দাসীগণ, মা যশোমতীর, তারাও যেমন আমরা হয় না, বাড়িতে পুজো টুজো হলে, পাড়ায় পুজো টুজো হলে যারা বাড়িতে কর্মরত তারা ছুটি চায়, তেমনি তারাও বললেন, মা গো, সবাই মিলিত হয়ে ইন্দ্র পূজায় নিয়োজিত, আমাদেরকে তুমি অনুমতি দাও। তারা যখন মায়ের অনুমতি নিয়ে ইন্দ্র পূজায় ব্যস্ত হলেন, কিন্তু গোপালের ননীকে তৈরি করবে, আর গোপালের ননী তো সবার হাতে হবে না। আর মা ভাবছে, নেই তো সুবর্ণ সুযোগ, অন্যান্য দিন প্রতিদিনই আমার ঘরে দধি থেকে ননী হয়, তথাপি গোপাল আমার অন্যের ঘরে ননী চুরি করে খায়, তাহলে কি আমার গোপালের মনের মতন করে ননী এই আমার গৃহে যারা গোপালের সেবায় রত থাকে তারা কি পারে না? না হলে অন্যের ঘরে ননী চুরি করতে কেন যাবে আমার গোপাল? আজকে আমি ননী তৈরি করে দেখাবো। দেখো দাসীগণ, গৃহ দাসীষু, গৃহের দাসীগণ, আমরা প্রত্যেকে কিন্তু ভগবানের দাস দাসী, জীবী স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। আর কোন ভক্তিমতী মা বা কোন ভক্তের ঘরে দাস দাসী হওয়াটাও সৌভাগ্য, কারণ তারা তো ভগবত সেবাতেই নিয়োজিত থাকে। তাই যশোমতী ভগবানের মা, তার সব কাজটাই ভগবানের জন্য,
তার ঘরের যারা দাসীগণ সত্যি তারা ভাগ্যবতী, যে সে কেউ হতে পারে। তাই তিনি ভাবছেন এই দাসীগণ তারা যখন দেখবে যে তারাও প্রতিদিন গোপালের জন্য ননি তৈরি করেছে, তারপরে গোপাল ননিচোরা নামে বিখ্যাত হয়েছে, কিন্তু আজ মা যখন গোপালের জন্য ননি তৈরি করবেন এবং গোপাল ওই ননি খাওয়ার পর যখন আর কারোর ঘরে ননি চুরি করবে না, তখন মা জোর করে বলবেন, দেখো তোমরাও ননি তৈরি করেছো আর আমিও ননি তৈরি করলাম, কিন্তু তোমাদের ননি খাওয়ার পরেও গোপাল ননিচোরা নাম হয়েছে, আর আমার হাতে ননি তৈরি করার খেয়ে গোপাল আর ননি চুরি করে না। তো যশোমতী ননি তৈরি করতে আরম্ভ করেছেন দধি মন্থন করে। এখানে একটা ইঙ্গিত দিচ্ছেন মহাজনগণ, বলে দেখো যশোমতী যেমন তার গোপালের জন্য দধি মন্থন নিজেই করছেন, স্বয়ং দধি নির্মমন্থন, অর্থাৎ গোপালের সেবা নিজেই করছেন, তেমনি ভাবে তুমিও চেষ্টা করবে তোমার ঘরে তোমার কাছে আসা এবং থাকা সাধুগুরু বৈষ্ণব ভগবানের সেবা নিজে হাতে করা। কারণ সাধুগুরু বৈষ্ণব এবং ভগবানের সেবা কখনো অন্যকে দিয়ে হয় না, নিজেই করতে হয়। এই শিক্ষাটা আমরা দামবন্ধ লীলা থেকে পেলাম মা যশোদার মাধ্যমে। যশোমতী যখন মন্থন করছেন কেমন ভাবে, এটা একটা শিক্ষণীয় যে ভগবানের সেবা, গুরু সেবা কিভাবে করতে হয়। জানি জানি হোক গীতানি তদ্বাল চরিতানি চ। মা যশোমতী গোপালের বাল্যলীলা চিন্তা করছেন, গোপালের ওই বাল্যলীলা চিন্তা করতে করতে কীর্তন করছেন, আর হাতে গোপালেরই সেবা করছেন। কেন না, যখন তুমি ভগবানের সেবা করবে, ভগবানের সেবার কথা চিন্তা করবে, ভগবানের কথাই কীর্তন করবে, চেষ্টা করবে মুখটা ঢেকে নিতে কোনো কিছু দিয়ে, গায়ের ওড়নি, মায়েদের আঁচল, যখন যে সেবা করবে তার উচিত। কারণ ভগবানের নাম করতে করতেও যদি কখনো মুখ থেকে কোনো থুতু ছিটকে যায়, সেটা তো সেবা অপরাধী হয়, সেদিকে লক্ষ্য রাখতে হয়। তো যশোমতী গোপালের সেবা করছেন, গোপালের কথাই চিন্তা করছেন, আবার গোপালের কথাই কীর্তন করছেন। এতে লাভটা কি হয়? তখন বলছেন, হাতে কৃষ্ণ সেবন, অন্তরে কৃষ্ণ চিন্তন, মুখে কৃষ্ণ কীর্তন যে করে সে পায় গোবিন্দের দর্শন। অর্থাৎ যখন গুরু সেবা করবে, যখন ভগবত সেবা করবে, যখনই তুমি গোবিন্দের রাজ্যে বা ভগবানের সেবার কুঞ্জে প্রবেশ করবে, গুরু সেবায় প্রবেশ করবে, অন্তরে যেন অন্য কোনো চিন্তন না হয়, মুখে যেন অন্য কোনো কীর্তন না হয়, অনেক অন্য কোনো কথা না হয়, তাহলে কিন্তু ভগবানকে পাওয়া দুষ্কর হয়ে যাবে, সহজে পাওয়া যাবে না। তাই শাস্ত্র বলছেন হাতে কৃষ্ণ সেবন। এটা গুরুদেবের ক্ষেত্রে প্রয়োগ করতে পারে, হাতে গুরু সেবন। তাহলে হাতে কৃষ্ণ সেবন, অন্তরে কৃষ্ণ চিন্তন, মুখে কৃষ্ণ কীর্তন যে করে সে পায় গোবিন্দের দর্শন। এটা ধ্রুব সত্য কথা, খুব সত্য। একবার পালন করে দেখো, প্রমাণ হয়ে যাবে। এখানেও তাই হলো। অন্যান্য দিন হলে কি হয়, যশোমতী গোপালকে ঘুম ভাঙান, ওঠে রে বাপ নীলমণি, খাওনে নবনী, গগনে উঠিল ভানু। বাপ কানায় উঠে রে, ওই দেখ আকাশে সূর্য উঠেছে, আর কত ঘুমাবে, ওঠো ওঠো ওঠো। কিন্তু আজকে তো তা না। আজকে যশোমতী গোপালের ঘুমটা ভাঙাচ্ছে না, গোপালের ঘুম আপনা আপনি ভেঙে গেছে। ক্ষুধাও পেয়েছে, মা খিদে পেয়েছে, মা।
এখন মা গোপালের সেবায় এতটাই নিমগ্ন, গোপালের চিন্তনে এতটাই ডুবে রয়েছেন, গোপালের কীর্তনে এমন তন্ময় হয়ে গেছেন যে গোপালের ডাক মায়ের কানে আর যাচ্ছে না। গোপাল নিজেই নেমে আসলেন মায়ের কাছে। দেখো, যখন তুমি ভগবানের কীর্তন করবে, ভগবানের চিন্তন করবে, ভগবানের সেবা করবে, তার সঙ্গে সঙ্গে মধুরাতি মধুর যখন তোমার চোখ দিয়ে দুপোটা জল পড়বে না, তখন তোমাকে আর ভগবানের কাছে যেতে হবে না গো। বহু প্রমাণ আছে, ভগবান নিজেই ছুটে আসবেন তোমার কাছে। এই দামোদর লীলা না শুনলে ভগবানকে কাছে পাওয়ার যে কত সহজতম ওই রহস্য এবং পথ লুকিয়ে আছে আমরা জানতে পারতাম না, বুঝতে পারতাম না। তো ভগবান চলে আসলেন মায়ের কাছে। মা তো জাননি ভগবানের কাছে, কারণ ভগবানের সেবায়, ভগবানের চিন্তনে, ভগবানের নামে ডুবে আছেন মা, তাই ভগবান ছুটে আসলেন মায়ের কাছে। এটাই নিয়ম। মা মা বলে ডাকছেন, মা তো শুনতে পাচ্ছেন না। গৃহীত্বা দধিমন্থনা, মায়ের দধিমন্থন দণ্ডটি গোপাল চেপে ধরলেন। কারণ গোপাল জানেন না সে যদি মা গোপালের ওই যশোমতীর দধিমন্থন দণ্ডটা চেপে ধরেন, মা আর দধিমন্থন করতে পারবেন না, তাহলে গোপালের দিকে তাকাবে। তাই হয়েছে। যশোমতী আস্তে আস্তে গোপালের দিকে তাকিয়ে বলছেন, গোপাল, তোর পেটে পেটে এই বুদ্ধি? তুই ভাবছিস আমি যদি মায়ের মন্থন দণ্ড চেপে ধরি, মা তো আর দধি মন্থন করতে পারবে না। ঠিক আমার দিকে তাকাবে। বাহ বাহ বাহ, আয় বাহ বাহ। মা ছেলেকে দেখলেই বুঝে যায় যে ছেলের কি মনে ভাব জেগেছে। কোলের মধ্যে তুলে নিয়ে পরমানন্দে মা যশোমতী গোপালকে দুগ্ধ পান করাচ্ছেন। গোপাল পরমানন্দে মায়ের দুগ্ধ পান করে যাচ্ছেন। এমন সময় মা যশোমতী দেখছেন ওই রান্নাঘরের সামনে বসেছিলেন, উনানের মধ্যে দুগ্ধ বসানো ছিল, দুগ্ধ উতলে পড়ে যাচ্ছে। তখন যবেন উৎসিচ্যমান ওই যশোমতী গোপালকে কোল থেকে নামিয়ে দ্রুত গতিতে উনানের কাছে গিয়ে উনানের উপর বসানো দুগ্ধকে নামাতে গেলেন এবং নামালেন। আমরা প্রশ্ন করলাম, মাগো তোমার কাছে ওই গাভীর দুগ্ধটাই বড় হলো, যেখানে গোপাল পরমানন্দে তোমার দুগ্ধ পান করছিল, মাতৃ দুগ্ধ। তোমার তো নবলক্ষ দেন মা, সেখানে যদি একটুখানি ওই দুগ্ধ পড়েই যেত তা ক্ষতিটা কি হতো? কিন্তু মা বলছেন, দেখো, তোমরা এক দৃষ্টিতে দেখছো আর আমি আর এক দৃষ্টিতে দেখছি। বলে, সেটা কি? না, আমার গোপাল এখন আমার দুগ্ধ পান করছে, মাতৃ দুগ্ধ। কিছুক্ষণ বাদে গোপালের গোদুগ্ধ পান করতে ইচ্ছা জাগবে। এই যে সে গরুর দুগ্ধ গোপাল পান করে না, পদ্মগন্ধিনী গাভীর দুগ্ধ, আর সেই গরু একবারই দুগ্ধ প্রদান করে। আমি জানি গোপাল এখন আমার দুগ্ধ পান করছে, কিছুক্ষণ বাদে ওই গোদুগ্ধ পান করতে চাইবে। সেটাকে আগে থেকে একটু গরম করে রেখে দিচ্ছি, কারণ সেই গরু বারবার দুধ দেবে না। কিন্তু সেই এমন সময় গোপাল এসে আমার কোলে উঠলো, যখন আগে থেকে উনানে দুগ্ধ বসিয়েছি। সেজন্য গোপালের সুখের জন্য আমি গোপালকে কোল থেকে নামালাম, কারণ গোপাল আবার একটু পরে হলো আমার দুগ্ধ সে খেতে পারবে। কিন্তু যে দুগ্ধ ওই পদ্মগন্ধিনী, সে যদি শুকিয়ে যায় বা উথলে উঠে পড়ে যায়, তাহলে আর গোপাল সেই দুধ পাবে না এবং কাঁদতে কাঁদতে গোপাল ঘুমিয়ে পড়বে। গোপালের সুখের জন্য আমি গোপালকে কোল থেকে নামালাম। শিল কবিরাজ গোসাই পাঠ বলছেন, সেবা লাগি কোটি অপরাধ নাহি গণি, স্বনিমিত্ত অপরাধা ভাসে কোটি অপরাধ মানি।
ভগবানের সেবার জন্য, ভগবানের সুখের জন্য যদি আমার কোটি অপরাধ হয়ে যায়, তবু অপরাধের ভয়ে, পাপের ভয়ে আমি ভগবানের সেবা থেকে দূরে সরে যাব না। আমরা দেখতে পাই শ্রীমতী রাধারানীর ক্ষেত্রে, যদিও সেটা মধুর রস, তথাপি আংশিক গ্রাহ্যতা। যখন রাধারানীকে নারদ মুনি বললেন, হে রাধে, ভগবান শ্রীকৃষ্ণের শিরোপীড়া হয়েছে। কার? ভগবান। তোমরা তাকে ভগবান বলে মানো না ঠিকই, কিন্তু তিনি তো ভগবান। তোমরা জানো কিন্তু মানো না। জানেন সবাই, মানে না। কিন্তু তার শিরোপীড়া হয়েছে। কেউ পাপের ভয়ে, অপরাধের ভয়ে তাদের চরণে ধুলা দিল না, কেউ না। তোমরা কি করবে বলো? অথচ কৃষ্ণের শিরোপীড়া হচ্ছে। রাধারানী বলছেন, হে নারদ, এইটুকুনি কথা বলতে এতক্ষণ লাগলো? তোমার কত চূড়া চরণের ধুলা লাগবে, নিয়ে যাও। আচল আমরা সবাই ব্রজসুন্দরীগণ কৃষ্ণের শিরোপীড়া মানে মাথার যন্ত্রণা দূর করার জন্য আমাদের পায়ের ধুল আমরা দেব। নারদ মুনি বলছেন, হে রাধে, ভেবে চিন্তে কথা বলো। তুমি জানো তো কৃষ্ণ ভগবান, তার মধ্যে তিনি জগৎপতি। তো অপরাধ হবে, নরকে যেতে হতে পারে, পাপ হবে, কত কিছু হবে। শ্রীমতী রাধারানী বলছেন, নারদ, আমাদেরকে পাপের ভয়, অপরাধের ভয়, নরকের ভয় দেখাবে না। আমাদের জীবনটাই কৃষ্ণ সুখের জন্য। কৃষ্ণ সুখৈক্য তাৎপর্যময়ী সেবা, আমাদের সেবাটাই কৃষ্ণ সুখ। আমরা কৃষ্ণ সুখের জন্য সব। তোমার গরবী গরবিনী হাম, রূপসী তোমার রূপে, সদা মনে লয় ও দুটি চরণ, ধরিয়া রাখি মোর বুকে। আমরা কৃষ্ণের জন্য সব পারি। এই যে আমরা সাজি কার জন্য জানো? কৃষ্ণের জন্য। আমরা কলঙ্কিনী কার জন্য হয়েছি? কৃষ্ণ কলঙ্কিনী, কৃষ্ণের জন্য। আমাদের জীবনে যা কিছু সব কৃষ্ণের জন্য। আমরা কৃষ্ণ ছাড়া কিছু বুঝি না। অতএব যদি আমাদের নরকে যেতে হয়, কোটিবার নরকে যাব, হোক পাপের ভয়ে, নরকের ভয়ে আমরা কৃষ্ণ সেবা থেকে দূরে সরে যাব না। ভগবানের কাছে কি যখন নারদ মুনি বললেন, কৃষ্ণ বললেন, নারদ, তুমি তো তোমার চরণ ধরে দিতে পারতে। দেখলে তো কেন আমি বৃন্দাবনে ব্রজসুন্দরীগণকে মাথায় করে রাখি? কেন আমি বলেছি, মুই পিতবাস, মুই কিশোরীর দাস, ইহাতে সন্দেহ যার, কোটি জন্ম যদি আমারই ভজে, বিফল ভজনা তার। কেন? কারণ কৃষ্ণ বাঞ্ছা পূর্তি করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বাখানে। কৃষ্ণের সুখের জন্য যিনি সব পারেন, তিনি হলেন বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধা ঠাকুরানী। তাহলে দেখো, ভগবত সেবার জন্য নিজেকে কিভাবে তৈরি করেছেন। আমরা দেখতে পাই গোবিন্দ দাস কীর্তনের মধ্যে আছে না, পাদ সম্মান করে গোবিন্দ দাস, মহাপ্রভু গম্ভীরায় শুয়ে রয়েছে। মনে মনে ভাবছেন, যদি এই সময় প্রভু চরণ সেবা করা যায়, প্রভু সুখ হবে। তো প্রভু এমন ভাবে শুয়ে আছেন, প্রভুকে ডিঙানো ছাড়া কোনো উপায় নেই। প্রভুকে ডিঙিয়ে গেলেন, পদসেবা করছেন প্রভুর সুখের জন্য। এমন সময় ডাক আসছে, গোবিন্দ, ভোজনের সময় হয়েছে, এসো। গোবিন্দ যায় না। একবার, দুবার, তিনবার মহাপ্রভুকে বলছেন, গোবিন্দ, তোমাকে ভোজনের জন্য ডাকছে, তুমি যাচ্ছ না কেন? বলে, প্রভু যাবো কি করে, তুমি তো শুয়ে আছো। বলো, আমাকে ডিঙিয়ে যেতে পারো না, তো আমাকে ডিঙিয়ে আসলে কি করে? প্রভু, প্রথমে ডিঙিয়েছিলাম তোমার সুখের জন্য, আমি অপরাধের ভয় করি, আর এখন ডিঙাবো আমার সুখের জন্য, প্রতি পদে পদে অপরাধের ভয়। মহাপ্রভু প্রসন্ন হলেন, এর নাম সেবা। অপরাধের ভয় করলে ভয় থাকবে, কিন্তু সেবার জন্য নয়, নিজের সুখের জন্য ভয় থাকবে, যে যেন কোথায় পা না লেগে যায়, আমার অপরাধ হবে, পাপ হবে, এটা ভালো। কিন্তু ভগবান সেবা করতে গিয়ে প্রভুর সুখের জন্য যদি আমার কোনো পাপ হয়, হোক, সেই দিকে আমি নজর দেব না, তাহলে আমার ভজন এবং সেবা কি করে হবে? তাই গোপাল তাকে কোল থেকে নামিয়ে যশোমতী দুগ্ধ নামাতে গেছেন।
যখন নামাতে গেছেন, নামিয়েছেন, গোপালে খুব রাগ হলো, আমার মায়ের আমার থেকে গোদুগ্ধটাই বড় হলো। ঠিক আছে, আমি যেমন বড় যত্ন সহকারে মনের আনন্দে মায়ের দুগ্ধ পান করছিলাম, আমি লক্ষ্য করছি মাও বড় যত্ন করে সকাল থেকে ওই দধি মন্থন করছে। মা কোল থেকে নামিয়ে যেমন আমার মনটা ভেঙে দিয়েছে, তেমনি মায়ের দধি মন্থন কাণ্ড ভেঙে দিয়ে আমিও এর প্রতিশোধ নেব। যেমন বালক স্বভাব হয় সেরকম। কৃষ্ণের জাতি কলীলা সর্বত্তম নরলীলা নরতন তাহার সর্ব। আর মনুষ্য দেহের যা নিয়ম প্রভু তাই পালন করছেন। পাশে একটা নদী ছিল, আঘাত করার সঙ্গে সঙ্গে দুগ্ধ সব বেরিয়ে আসলো বা দধি বেরিয়ে আসলো। দধি বলছে, প্রভু প্রতিদিন তোমার মুখে উঠি ননি হয়ে, আজকে তোমার চরণে যাব। অভিষেকে দধি লাগে, দধি দুগ্ধ ঘৃত মধু সরফরা। প্রভুর চরণকে অভিষিক্ত করলেন দধি। ভগবান বলছেন, তোমরা তো আমার চরণ অভিষিক্ত করলে, কিন্তু মা যখন জানতে পারবে আমি দধি মন্থন ভাণ্ড ভেঙে ফেলেছি, মা তো আমাকে প্রহার এনে ধরেন চায়। তাই গোপাল লুকিয়ে বললেন সেই ঘরটাতে, আগে থেকে যেখানে ননি মাখন ছিকের মধ্যে তোলা ছিল। বাড়িতে অতিথি আসলে ওই ননি মাখন দেওয়া হতো। একটা উদুখল ছিল, খুব বড়, কোমরটা সরু, একটা দিক ফাঁকা আর একটা দিক ভরা। ভরার দিকটা উপর করে, অর্থাৎ ফাঁকার দিকটা নিচে রেখে সে ভরাটের উপরে উঠে প্রভু ননি মাখন নিজেও খাচ্ছেন, বানরগণকেও খাচ্ছেন। ওরে, তোরা তেদা যুগে আমার অনেক সেবা করেছিস, আমি তোদের মনের মতন সেবা করতে পারি, এই তো সুযোগ, তোরাও ভোজন কর। ভগবান নিজেও ননি মাখন খাচ্ছেন, বানরগণকে খাওয়াচ্ছেন। এমন সময় বানরগণ কিচির মিচির করে বলে ওঠে, আরে কানাইয়া, দেখো দেখো তোমার মা আসছে। মা পেছন থেকে আস্তে আস্তে হাতে একটা লাঠি নিয়ে সানই ধীরে ধীরে প্রবেশ করছেন। মাকে যে দেখা লাঠি হাতে, অমনি গোপাল উদুখল থেকে লাফ দিয়ে দৌড়াতে আরম্ভ করেছেন সিংহদ্বারে। কারণ জানেন, সিংহদ্বারে একবার যেতে পারলে মা সেখানে যাবে না, মা তাকে ধরতেও পারবে না। গোপাল শক্ত মাটির উপর দৌড়াচ্ছেন, দেখে মা দাঁড়িয়ে বলেন, ধিক্কার ধিক্কার আমার মাতৃত্বে। আরে আমার ভয়ে আমার ছেলে শক্ত মাটির উপর দৌড়াচ্ছে, না জানি আমার গোপালের চরণে কত ব্যথা লাগছে। মায়ের চোখে জল। গোপাল বলে, মাগো, যে আমার নাম করে দুফোঁটা চোখের জল ফেলে তাকে আমার কাছে আসতে হয় না, আমি নিজেই ধরা দিই তার কাছে। গোপালের গতি ধীর হলো। যশোদা ছুটে গিয়ে গোপালের হাতটা ধরে বলছেন, তোকে মারবো। মায়ের হাতে লাঠি দেখে গোপাল এমন কাঁদো কাঁদো মুখটা করলেন যে গোপালের কাঁদো কাঁদো মুখ দেখে মা তক্ত আজষ্টিং লাঠিটা ফেলে দিলেন। গোপালের মুখে হাসি, ওরে তুই লাঠি ফেলা থেকে আসছিস, তোকে আমি মারবো না, বাঁধবো। ওই খল, উদুখল, ওই যে খলটাকে আশ্রয় করে তুই ওই ননি মাখন খাচ্ছিলি, বানরগণকে খাওয়াচ্ছিস, ওরে বানর শিরোমণি, হ্যাঁ, তোকে আজকে আমি বাঁধবো। তাই উদুখলের কোমরে দড়ি দিয়ে গোপালের কোমরকে বাঁধতে যাচ্ছেন। বাঁধবো বললে কি বাঁধা যায়? যতবার বাঁধতে যাচ্ছে ততবার দু আঙুল করে কম। বলে কেন? একটি হচ্ছে ভক্তের ইচ্ছা, যার নাম সাধনা, আরেকটি হচ্ছে ভগবানের ইচ্ছা, যার নাম কৃপা। ভক্তের সাধনা যত বাড়বে, ভগবানের কৃপা তত নামবে। আমরা দেখলাম যশোমতীর জেদ, আজ তোকে বাঁধবই, এর নাম নিষ্ঠা। যত দড়ি ছিল সব দড়ি নিয়ে এসে বাঁধার চেষ্টা করা হলো, তথাপি দু আঙ্গুল করে কম। মা বলছেন, ওরে বেটা, তুই আমার পেটে হয়েছিস, আমি তোর পেটে হইনি, তোকে আমি বাঁধবই। এটা কোন এক সাধুর মুখে শোনা বৃন্দাবনের। বলছে প্রত্যেক একটি মিষ্টি মেয়ে এসে বলছে, মা এই দড়িটা গোপালকে বাঁধো। সেই মিষ্টি মেয়েটার অন্য কেউ নয়, সেই মিষ্টি মেয়েটা হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরানী।
এটা ভাগবতে নেই, একজন সাধুর মুখে শোনা। তো যেই দড়িটা দিয়েছেন মায়ের হাতে, মা সেই দড়িটা নিয়েছেন। একে তো মায়ের পরিশ্রান্ত দেহ, দৃষ্টা পরিশ্রম, মা গোপাল যশোমতীর পরিশ্রম দেখছেন, গোপাল মায়ের পরিশ্রম দেখছেন। মাথার ফুলগুলো খসে খসে পড়ে যাচ্ছে। বলছি কেন? বলে যারা ভগবত নাম করেন, ভগবানের সেবায় নিয়োজিত থাকেন, তাদের শরীর থেকে সব পাপ অপরাধ গুলো আপনা আপনি খসে খসে পড়ে যায় ভগবানের কৃপাতে। পাপ তো খসে পড়বেই। যেই মাত্র মা ওই দড়িটা নিয়ে এসেছেন, একে তো মায়ের পরিশ্রম, তার মধ্যে যশোমতীর হাতে রাধারানীর দেওয়া দড়ি। রাধারানীর দেওয়া দড়ি আর কেউ চিনতে পারো বা না পারো, প্রাণ গোবিন্দ ঠিক চিনতে পেরে যান, জানতে পেরে যান। তিনি যেই মায়ের হাতে ওই দড়ি দেখেছেন রাধারানীর দেওয়া, আর তার সঙ্গে সঙ্গে মায়ের পরিশ্রম দেখলেন, দৃষ্টা পরিশ্রম কৃষ্ণ কৃপায়া শিশবন্ধনে, ওই মা যশোমতীর পরিশ্রম দেখে নিজেই নিজের বন্ধনে গোপাল বাধা পড়লেন। গোপাল বাধা পড়ল, যার বাহির নাই অন্তর নাই পূর্বাপর কিছুই নাই। দেখো ভক্তির বন্ধনে কেমন তিনি বাধা পড়ে গেলেন। যশোমতী উদকলের সঙ্গে বেঁধে দিলেন। গোপাল আস্তে আস্তে আমা গুড়ি গুড়ি দিয়ে এগিয়ে চলেছেন। অর্জুন বৃক্ষের থেকে যমজ অর্জুন বৃক্ষ, ভক্তির কথা রক্ষা। সাধু সঙ্গের দুটো মহৎ গুণ আছে, কি জানো? দেখো, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবো, দর্শনে পবিত্র করো, এই তোমার। সাধুকে দর্শন মাত্রা তুমি পবিত্র হয়ে যাবে। আর সাধুর মুখ থেকে যদি কোনো কথা বেরোয়, ভগবান তাকে পরিপূর্ণ করার জন্য সর্বক্ষণ তিনি সচেষ্ট থাকেন। ভক্তের বাক্য তিনি পূরণ করবেনই করবেন। তাই আমরা জানি ভগবান কৃষ্ণ বলেছিলেন, আমি যুদ্ধক্ষেত্রে অস্ত্র ধরবো না, নিরস্ত্র থাকবো। পিতামহ ভীষ্ম বলেছিলেন, হে কানাই, হে কৃষ্ণ, আমি তোমাকে অস্ত্র ধরিয়ে ছাড়বো। আর আমরা জানি ওই যুদ্ধক্ষেত্রে ভগবান কৃষ্ণ অস্ত্র তুলেছিলেন। ভীষ্ম হাত জোর করে বলেছিলেন, প্রভু আমার ইচ্ছা পূরণ হয়েছে। দেখো, ভক্তের ইচ্ছা পূরণের জন্য, ভক্তের প্রতিজ্ঞা পূরণের জন্য নিজের ইচ্ছা নিজের প্রতিজ্ঞা তিনি ভাঙলেন। এমনই হলেন ভগবান। তাই যশোমতী গোপালকে বেঁধেছেন। গোপাল আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন সাধুর কথা রক্ষার্থে। দুটো অর্জুন বৃক্ষ, এরা নলকূপের মণিগ্রীব ছিলেন। সাধুকে দেখে উঠে দাঁড়ায়নি, এমনকি গঙ্গার মধ্যে নগ্ন হয়ে স্নান করছিল। ওই জন্য যমুনা বা প্রয়াগে গিয়ে বা গঙ্গায়, বিশেষত কোনো নদীতে পুকুরেও নগ্ন হয়ে স্নান করতে নেই, এটা অপরাধ। আমরা বহুবার প্রমাণ পেয়েছি, এমনকি বস্ত্রহরণ লীলা প্রসঙ্গেও প্রমাণ পেয়েছি। তো সাধু বলছেন, দেবর্ষি নারদ, ওরে মূর্খ, তুই সাধুকে দেখে প্রণামটা করলি না, জলে নগ্ন হয়ে স্নান করছিস, তার বৃক্ষজনে প্রাপ্ত হও। তারা উঠে এসে কান্নাকাটি করছে, যে প্রভু, এই নারদ মুনি বড় ভুল হয়ে গেছে। নারদ মুনি বলেন, ঠিক আছে, তোরা বৃক্ষ দেহ প্রাপ্ত হবি নন্দ বাবার গৃহের সামনে। 100 বছর পর যখন ভগবান কৃষ্ণ প্রকট লীলায় আসবে, তার কৃপাতে উদ্ধার পাবে। ভগবান চাপ দিলেন, দুটো বৃক্ষের মাঝখানে উদকল তেরছাভাবে আটকে গেল। ভগবান তার ভিতর দিয়ে এগিয়ে গেলেন, আর ওই দুটো গাছ মরমর করে ভেঙে পড়ল। নলকূপের মণিগ্রীব নিজ স্বরূপে প্রকট হল। ভগবান বলছেন, শোনো, এমন কোন সাধন ভজন তোমরা করো নয় যে আমার দর্শন পাবে। শুধু সাধুর কথা রক্ষার্থে তিনি বলেছেন তোমরা আমার দর্শন পাবে, আমার দ্বারা তোমরা উদ্ধার পাবে, তাই আমি তোমাদের দেখা দিলাম। এই জন্য বলছেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। ক্ষণমীয় সজ্জন সঙ্গতি রেখা, ভবতি ভবার অবতরণে নৌকা। এক ক্ষণকাল যদি কেউ সাধু সঙ্গ করে থাকে, মহৎ পদরজ অভিষেকেন, প্রহ্লাদ বললেন, মহতের চরণ ধরে যদি কেউ মাথায় নিয়ে থাকে, তাহলে সে অবশ্যই ভগবানকে লাভ করতে পারবে। আমরা তাই দেখলাম, অনায়াসে ভগবানকে পেলেন, উদ্ধারও হলেন, এবং বিকট আওয়াজ শুনে নন্দ মহারাজ ছুটে আসলেন। কানাইয়ের
দড়িটা উদর থেকে খুলে দিলেন। কে বেঁধেছে তোমায় গোপাল? মা। আচ্ছা আচ্ছা, আমি বন্ধন খুলে দিচ্ছি। তাহলে ভক্তিমতী মা, প্রেমময়ী মা যশোমতী বেঁধেছেন, আর প্রেমময় বাবা নন্দ মহারাজ বন্ধন মুক্ত করলেন। এইভাবে আমরা দামোদর লীলা সাধন করলাম। এই দামোদর লীলাকে যে শ্রবণ করে দামোদর ভগবানের কৃপা তার প্রতি বর্ষিত হয় এবং তার ভজন বৃদ্ধি হয়। ভজন করো, আর দুদিন বাদেই নিয়ম সেবা বন্ধ হবে। যে কটা দিন পারবেন, পুরো মাসটা তো খুব ভালো, কোনো কারণে যদি পুরো মাস না হয়, যখনই পারবেন, যতদিন পারবেন এই নিয়ম সেবা ব্রত করুন। দামোদরের কৃপা, গুরু কৃপা অবশ্যই বর্ষিত হবে, জীবন ধন্য হবে, ভজন হবে, গৌর গোবিন্দের চরণ অনায়াসে লাভ হবে। এটাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় গুরুদেব। হরে কৃষ্ণ। জয় জয় জয়।